আমি উদ্বেগ এবং উৎকণ্ঠার কথা কেন বলেছি, গতকালকে প্রায় সরকারের দায়িত্ব নেওয়ার 6 মাস পর প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের যিনি গুম এবং খুনের বিচারবোধ হত্যাকাণ্ডের হুকুমদাতা, তারই একটি অন্যতম নিদর্শন আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন। আয়নাঘর পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের যে চিত্র ফুটে উঠেছে, আমার এক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে। গণমাধ্যমের কাছেই আমার প্রশ্ন, আমি এই প্রশ্নটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশের মানুষ গত 15 বছর ভারতের গোলাম, ভারতের তাবেদার, ভারতের দোসর, বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করেছে, যারা বাংলাদেশের মানুষের অধিকারকে নিয়ে যারা হত্যা করেছে, তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এহেন কোনো অপকর্ম নাই যারা করে নাই। তার একটি অন্যতম নিদর্শন ছিল আয়নাঘর। সে আয়নাঘর পরিদর্শনে গিয়ে আমরা যে চিত্র পেয়েছি সেটা উদ্বিগ্ন। কিন্তু আমার প্রশ্ন যে 6 মাস পরে কেন, 6 মাস পরে কেন এই পরিদর্শন, এবং এই পরিদর্শনের সময় কেন গুম পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয় নাই, যারা গত 15 বছর যাবৎ এই গুমের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে, দাবি জানিয়ে আসছে, তাদের স্বজনদের ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছে, তারাকে কেন সংবাদ দেওয়া হয় নাই? এই সরকার কি দায়িত্ব এড়াতে পারবেন যে আজকে 6 মাস পর তারা পরিদর্শনে গিয়েছেন? এই সরকার ক্ষমতা আসার পর এই আয়নাঘরগুলিকে সংস্কার কারা করেছে? আয়নাঘরগুলি আলামত কারা নষ্ট করেছে? এর জবাব জাতির কাছে জাতিকে দিতে হবে, এই সরকারকে দিতে হবে, এই সরকারকে দিতে হবে। এই কারণেই সরকার আজকে উইন্ডো খুলেছে, জানালা খুলেছে। তারা বলছে যে সংস্কার কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমি উদ্বিগ্ন। আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করি, সেই নির্বাচনী এলাকায়, সেই জেলায় একাধিক মানুষ গুমের শিকার হয়েছে। সেই নির্বাচনী এলাকায় একাধিক মানুষ বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা এই গুমের এবং বিচার বৈধ হত্যাকাণ্ডের তাদের স্বজনদেরকে আমরা কোনো আইনি সহায়তা দিতে পারি নাই। তাহলে এই সরকার 6 মাসে কি কাজ করেছেন? জাতিকে উত্তর দিতে হবে। আমরা কেন বারবার বলছি যে বাংলাদেশে অবিলম্বে নির্বাচন দিতে হবে? আমরা নির্বাচন চাইলেই আমাদেরকে বিভিন্নভাবে তকমা দেওয়া হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। বিএনপি গত 15 বছরে বাংলাদেশের এই পরিস্থিতি তৈরির জন্য যে স্যাক্রিফাইস করেছে, কোন দল এই স্যাক্রিফাইস করেছে? কোন দল এই স্যাক্রিফাইস করেছে? আমরা নির্বাচন বর্জন করেছি। আমাদের শত শত নেতা কর্মী গুমের শিকার হয়েছে। আমাদের শত শত নেতা কর্মী বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মী মিথ্যা হয়রানিমূলক মামলার শিকার হয়েছে। এই অসত্য। আজকে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে উনি সংস্কারের কথা বলছেন। সংস্কার করেন, আপত্তি নাই, কিন্তু আজকে 6 মাসে জাতির কাছে জবাব দিতে হবে যে এখনো কেন এই আয়নাঘরের সাথে যারা জড়িত ছিল তারা বহাল তবিয়তে চাকরিতে রয়েছে। এখানে শেখ হাসিনার এবং তার দোসরদের বিচারের কথা বলা হচ্ছে, কিন্তু তার যারা সহযোগী ছিল, স্পষ্ট কথা, যারা চোর এবং যারা চোরের সহযোগী তারা একই দলভুক্ত। যারা খুনি এবং যারা খুনের সহযোগী তারা একই দলভুক্ত। সুতরাং আজকে খুনি নেতৃত্ব দানকারী হুকুমদাতা তিনি ভারতে পালিয়ে গেছেন, তার সঙ্গে কিছু তার সহযোগিতা নিয়ে গেছেন, কিন্তু তার দোসররা এখনো বিদ্যমান, প্রশাসনের সর্বস্তরে বিদ্যমান রয়েছে। তারা তাদের পোশাক পরিবর্তন করেছে। এটি যুগে যুগে হয়ে এসেছে। যখনই ক্ষমতার পট পরিবর্তন হয়, ওই সমস্ত চক্ররা তাদের পোশাক পরিবর্তন করে। তাদের আর বিচার এই দেশে হয় না, যে কারণে বাংলাদেশ গত 50 বছরও পরিবর্তন হয়নি। আমরা মনে করেছিলাম এই জুলাই এবং আগস্টের রক্তপাতের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, এই সরকার জনগণের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা পূরণের জন্য দৃশ্যমান কার্যকর পদক্ষেপ আমাদের সামনে রাখাবে। কিন্তু 6 মাস পার হয়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তিনি রোধ করতে পারছেন না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। দেশ সত্যিকার অর্থে আমি উদ্বিগ্ন এই কারণেই যে আজকে বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন গ্রুপ গিয়ে যে অরাজকতা তৈরি করছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রের দিকে আমরা চলে যাচ্ছি। এই অকার্যকর রাষ্ট্রকে করার জন্য ওই আওয়ামী দোসররাই জড়িত রয়েছে, কারণ তারা আজকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে বিদ্যমান রয়েছে। সচিবালয় বলেন, পুলিশে বলেন, সেনাবাহিনীতে বলেন, র্যাব কেন এখনো বিলুপ্ত হয়নি? বাংলাদেশে সবচাইতে র্যাব এবং ডিজিএফআই এর সাথে জড়িত। বিগত 15 বছর যারা ডিজিএফআই দায়িত্বে ছিল, যারা র্যাবের দায়িত্ব ছিল, তাদেরকে চিহ্নিত করে এখনো কেন জাতির সামনে তাদের তালিকা প্রকাশ করা হয়নি? এখানে আজকে দাবি জানানো হচ্ছে যে আমরা আওয়ামী দোসরদের বিচার চাই।
যদি সত্যিকার অর্থেই দেশকে একটি গণতন্ত্রের পথে ভালো জায়গায় নিয়ে যেতে চান, তাহলে পারে আমরা এই গত 15 বছর যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছি, তাদেরকে তো নিষিদ্ধ করবেনই, তাদের তো বিচার করবেনই, কিন্তু যারা এখনো বিদ্যমান রয়েছে তাদের তালিকা জনতার সামনে প্রকাশ করুন।